আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া نتوكل عليه أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يسلم وجهه إلى الله وهو محسن فقد استمسك بالعروة الوثقى وإلى الله عاقبة الأمور. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال وكلني رسول الله صلى الله عليه وسلم بحفظ زكاة رمضان فأتاني آت فجعل يكسو من الطعام فأخذته وقلت لا أنفعنك يا رسول الله قال إني محتاج وعلي عيال ولي حاجة شديدة सुनो गो प्रभु এই নিবেদন তোমাকে ডাকি মোরা বাঁচিব যতক্ষণ শোনো গো প্রভু এই নিবেদন তোমাকে ডাকিব মোরা বাঁচিব যতক্ষণ তোমাকে ডাকিব মোরা বাঁচিব যতক্ষণ থেকে থেকে শুনি রাতে কত পাখি ডাকে রে থেকে থেকে শুনি রাতে কত
কত পাখি ডাকে রে, দুঃখ কি জানে এরা, বড় সুখে থাকে রে, দুঃখ কি জানে না কত যে সুখে থাকে রে। মুআজ্জাজ উপস্থিত, দূর দূরান্তর থেকে আগত ইসলাম দরদে ভাই ও বন্ধুগণ, আজকের জালসার মহামান্যগণ্য সুসম্মানিত সভাপতি সাহেব, সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি বক্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। আজকের বক্তব্য পবিত্র কুরআন মাজিদ, তার মধ্য থেকে সূরা লোকমানের মধ্য থেকে একখানা আয়াত এবং এই আয়াতের সহযোগিতা ও সহানুভূতি হিসাবে বিশ্বনবী রহমতুল্লাহ আলামিনের পাক জবানের মুবারক জবান থেকে একখানা হাদিস আপনাদের সম্মুখীন তুলে ধরেছি। আজকের বক্তব্য বিষয় হচ্ছে, যদি আমাদেরকে মুসলমান হয়ে টিকে থাকতে হয় তবে কতগুলো জিনিস আমাদের প্রতি করণীয় রয়েছে। প্রত্যেকটা মুমিনকে মুসলমান বলা যায়, প্রত্যেকটা মুসলমানকে মুমিন বলা যাবে না। অতএব একটা হচ্ছে জন্মসূত্রে মুসলমান, একটা হচ্ছে কর্মসূত্রে মুসলমান। অতএব জন্মসূত্রের চাইতে কর্মসূত্রটা যদি আমাদের পরিকাঠামো ঠিক থাকে তবে আমাদের সবচাইতে আমাদের এটা আনন্দের বিষয়, আমাদের পথটা জান্নাতের দিকে। আর আমরা কেবলমাত্র শুধুমাত্র কেবল আমরা জন্মসূত্রে মুসলমান হয়েছি আমাদের কর্মসূচি থেকে খালি। অতএব আস্তে 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 ইসলামের গণ্ডি থেকে আমরা বেরিয়ে বাইরে চলে যাব। অতএব ইসলামের মধ্যে থাকতে হলে, মুসলমান হয়ে টিকে থাকতে হলে আমাদের কিছু করণীয় করে দিতে হবে। যেমন একজন মুসলমানকে 5 ওয়াক্ত নামাজ আদায় করে দিতে হবে, একজন মুসলমানকে রমজান মাসের রোজা রাখতে হবে এবং নামাজ আদায় করতে হবে এবং রমজান মাসে রোজা রাখতে হবে। একে অপরের সঙ্গে সৎ সহানুভূতি আমাদের রাখতে হবে, আমাদের যাকাত দিতে হবে, আমাদের একে অপরের সঙ্গে আমাদের এক অপরের হক আদায় করতে হবে। একটা আদেশ হল, আরেকটা নিষেধ। যেমন আপনি মুসলমান, আপনাকে চুরি করতে হবে না, আপনাকে মিথ্যা কথা বলতে হবে না, আপনাকে আপোষের মধ্যে মারপিট করতে হবে না, আপনাকে পর নিন্দা করতে হবে না, আপনাকে হিংসা করতে হবে না, আপনাকে ওয়ার কারণে স্ত্রীকে তালাক দিতে হবে না। তাহলে একটা হচ্ছে আদেশ, একটা হচ্ছে নিষেধ। যেগুলো আদেশ সেটাকে আপনি মেনে নিন, আর যেইগুলো নিষেধ সেটাকে আপনি অগ্রাহ্য করিয়েন না। অতএব যেটা মানার সেটা মেনে নেবেন, ঈমানদার হয়ে যাবেন। যেটা ছেড়ে দেওয়ার সেটা ছেড়ে দিবেন, আপনি ঈমানদার হয়ে যাবেন। অতএব জানার চাইতে মেনে নেওয়াটা, আমল করাটাই হচ্ছে সবচাইতে উত্তম। যদি আপনি মেনে নিতে পারেন এবং ছেড়ে দিতে পারেন তবে আপনি ইসলামের গণ্ডির মধ্যে আপনি দাখিল হয়ে যাবেন। দৃষ্টান্তস্বরূপ আপনাকে একটা কথা বলি আমি। আল্লাহ রাব্বুল ইজ্জাত নবী আদম আলাইহিস সালামকে বললেন, সর্বপ্রথমে তার ফারিস্তা মণ্ডলীদেরকে নিয়ে একটু আলোকপাত করলেন তিনি, যে আমার ফারিস্তা মণ্ডলীরা, আমি জমিনটাকে আবাদ করব
এই বলে আমি নবী আদমকে আমি দুনিয়াতে আমি পাঠাবো। নবী আদম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে পাঠাবেন, ফারিস্তার মণ্ডলীরা একটা কথা বলেছিল। কি কথা বলেছিল? قالوا أتجعل فيها من يفسد ويسفك الدماء। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদমকে আপনি দুনিয়াতে পাঠাবেন। আদম আলাইহিস সালামের ছেলে মেয়েরা দুনিয়াতে যাবে, এরা মার কাট করবে, এরা চেঁচামেচি করবে, আপসের মধ্যে এরা দ্বন্দ্ব করবে, আপসের মধ্যে এরা হয়ে হাল্লা হট্টগোল অশান্তি করবে। সারা পৃথিবীতে এরা অশান্তি অশান্তি এরা শুধু বিভ্রান্তি সৃষ্টি করবে। মালিক আল্লাহ রে, যত রকমের আপনার সেপ্তসানা পুজো পাঠ ইবাদত করতে হবে, যত রকমের তাসবিহ তাহলিল করতে হবে। আমরা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। হে মহান রব্বুল আলামিন, যত রকমের আপনার তাসবিহ তাহলিল জিকির আজকারে ইবাদত করতে হবে, আমরাই বেশি বেশি করে করব। কিন্তু মালিক আল্লাহ রে, এই আদম আলাইহিস সালামকে দুনিয়াতে আপনি পাঠায়েন না। মহান আল্লাহ রব্বুল ইজ্জত সমস্ত ফেরেশতা মণ্ডলীদেরকে ডাকলেন আর ডেকে জিজ্ঞাসা করলেন, হে আমার ফেরেশতারা বলো দেখি এই জিনিসটার নাম কি, এই জিনিসগুলোর নাম কি? সমস্ত ফেরেশতারা হাক্কা বাঁকা খেয়ে গেল। নবী আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, হে আমার নবী আদম রে, তুমি সঠিকভাবে বলো দেখি এই জিনিসগুলোর নাম তুমি বলো তো দেখি। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة। যেমনই মালিক আল্লাহ জিজ্ঞাসা করলেন নবী আদমকে, আর নবী আদম আলাইহিস সালাম সমস্ত জিনিসের নামগুলো তিনি চট 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 করে তিনি তাড়াতাড়ি বলতে আরম্ভ করলেন। যেমন তিনি সমস্ত জিনিসের নামগুলো তিনি তুলে ধরলেন, আল্লাহ রব্বুল ইজ্জত বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ইরে আমার ফেরেশতা মণ্ডলীরা, নবী আদম আলাইহিস সালামকে দেখো, তোমরা যে সমস্ত জিনিসের নামগুলো বলতে পারলে না, আর আমার নবী আদম আলাইহিস সালাম সমস্ত জিনিসের নামগুলো তিনি বলে ফেললেন। অতএব তোমরা সমস্ত ফেরেশতারা তোমরা শুকরানা হিসাবে সম্মানার্থে নবী আদম আলাইহিস সালামকে একটা সিজদার সম্মান জানিয়ে দাও। হিংসার আগুনে কেন, হিংসার আগুনে কেন, জল তার পরিণাম কি জানা আছে গো ভাই? রাশি রাশি নেকিগুলো কয়লার মতো জ্বলে হয়ে যায় অগোছায়। রাশি রাশি নেকিগুলো কয়লার মতো জ্বলে হয়ে যায় অগোছায়।